এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস। দেবাশিস দা, বর্তমানে রাজনীতিতে একটা হট ফেভারিট টপিক যেটা উঠে আসছে সেটা হলো কিছুদিন আগেই রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে 3 প্রাক্তন তৃণমূল সাংসদের দলেতে যোগদান করেন। সবে আমরা দেখেছি যে গত মার্চে যেখানে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, বিশেষ করে প্রকাশ চিক বড়াইক যিনি রয়েছেন তার ভিতরে, যে আপনারা প্রত্যেকে হিসাব কষে রাখুন, এরপরে তার পেটে পা তুলে সেগুলো বের করে নেওয়া হবে। তো আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে বর্তমানে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তাদেরই আবার বিজেপিতে যোগদান করা। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা কি তার ব্যক্তিগত মতামত নাকি দলের একটা সিদ্ধান্ত? এই বিষয়ে আপনি কি বলবেন? জয়েন করার ব্যাপারটা পুরোটাই রাজনৈতিক সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত, আর এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়েছে বলেই মাননীয় রাজ্য সভাপতি জয়েন করিয়েছে। আর এক্ষেত্রে সুকান্ত বাবু যেটা মন্তব্য করেছেন সেটা যেহেতু ব্যক্তিগত মতামত উনি বলতে পারবেন, সেটার ব্যাপারে আমার কমেন্ট করাও ঠিক না, উনি রাজ্য সভাপতিও ছিলেন। আমি এটুকুই বলতে পারি যে যে ঘটনাটা মানে দেখুন, রাজনীতিতে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা অনেক মানে চিন্তা ভাবনা করেই নেওয়া হয়। নিঃসন্দেহে সে ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব অনেক কিছু চিন্তা ভাবনা করেই এই ব্যাপারটা করেছে। সাধারণ মানুষদের তরফ থেকে এবং বিজেপির কিছু একাংশের কর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে এই বিষয়ে ক্ষোভ, মানে সদ্য এখনো ক্ষত, যেটা পরিবর্তনের পরে এই যোগদান, এটা কি পরে হলেও কি ভালো হতো নাকি সদ্য কি বলবেন এই বিষয়ে? দেখুন, রাজনীতি হচ্ছে সম্ভাবনার লড়াই। প্রত্যেক সময় সম্ভাবনা তার মধ্যে লুকিয়ে থাকে। কোনো সিদ্ধান্ত হয়তো আমরা বুঝতে পারি না যে কেন নেওয়া হয়েছে, পরে সেটা নিয়ে তুল্যমূল্য আলোচনা হয়। একটা কথাই বলতে পারি যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা কোনো কিছু হয়তো বৃহত্তর স্বার্থ ভেবেই নেওয়া হয়েছে। সেখানে আই এম এ ভেরি স্মল ফাই টু কানেক্ট অন দ্যাট পার্টিকুলার ম্যাটার, এটাই বলতে পারি। এমন কোনো মানে চিন্তা ভাবনা করা হয়েছে, বিশেষ করে যেহেতু বিজেপি এখনো অনেকটা দূর যেতে হবে, বিজেপিকে তার সংখ্যাধিক্য বাড়াতে হবে, বা আমাদের যেমন 47% প্রায় মানুষ ভোট দিয়েছে, এখনো তো অনেক হিন্দু ভোট আমাদের মানে তাদের আমরা বোঝাতে অক্ষম হয়েছে। তো সেটার ক্ষেত্রে চিন্তা ভাবনা আমাদের বরাবরই থাকবে যাতে হিন্দুরা ঐক্যবদ্ধ হন, সেই লাইন অফ অ্যাকশন আমরা সেই লাইন অফ অ্যাকশনে রাজনীতি করি। ফলে অবশ্যই ভবিষ্যতে আমরা যেটা কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমরা পালন করব, এবং আস্তে আস্তে আমাদের এক্সপ্যানশনটাও, হ্যাঁ, মানুষকে ঠিক মতো বলতে পারেন যে যাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে সেটাকে দেখা তো অতি অবশ্যই কর্তব্য, বা যারা আমাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে টর্চার করেছেন তো তাদের ক্ষেত্রে আইন তো থেমে থাকবে না, সেটা চলতেই থাকবে।